এখন যেহেতু সে আগে কান্না ছাড়াই আমার দিল চুরি করত, দিল চোরা ছিল, এখন যখন কান্না করেছে তখন তো আর অস্থির, আরো বেশি অস্থির হয়ে যাবে। এটার অনুবাদ কি করেছি, কিভাবে থাকবে পুরুষের মন শক্ত স্থির ধৈর্যধারী, কান্না ছাড়াই এমনিতে নারী যেখানে হৃদয় হারি। বুঝছেন, বিজলির চমকের মতো একটা বিজলির চোখের পানি থেকে একটা বিজলি টস করে গিয়ে ওই স্বামীর অন্তরের মধ্যে আগুন জ্বালাই দিল। এবং এই মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এই কান্না আসলে কান্নার মধ্যে একটা আলোকের রশ্মি আছে। কান্না সেটা মানুষের জন্য কাঁদলেও যেরকম ওই আলোকিত করে দেয়, আল্লাহর জন্য কাঁদলেও সেই আলোক সেখান থেকে পাওয়া যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখনও বেদুইন স্বামী স্ত্রীর ঝগড়ার মধ্যে রয়েছি। ঝগড়া কোন পর্যায়ে, যদি মনে থাকে যে স্বামী হুমকি দিল, যে স্ত্রীকে হুমকি দিল যে তুমি যদি ক্ষান্ত না হও, তোমার মেজাজ যদি ঠান্ডা না করো, তাহলে আমার পথ একটা আছে, সেই পথ হলো চলে যাওয়া, নিরুদ্দেশ হয়ে যাওয়া, আমি সংসার ছেড়ে বাড়ি ছেড়ে আমি চলে যাব। স্ত্রীর প্রতিক্রিয়া কি? স্ত্রী দেখলো যে স্বামীর মেজাজ তো খুব পড়ান, তাকে তো আর কোনোভাবে আমি শান্ত করতে পারবো না। এখন স্ত্রী বলল যে আমি এভাবে তাকে কিভাবে এখন কাবু করব। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি খুব চমৎকারভাবে একটা কথা বলেছেন, জান চুদিদ, জান মানে মহিলা, চুদিদ যখন দেখলো পুরা স্বামীকে, তাকে কে তুন্দু থোসানাস, খুব কড়া, কর্কশ, অবিচল, একদম অনর, গাস্ত গেরিয়ান, কান্না শুরু করে দিল। গেরিয়ে খুদ্দামে জানাস, এই কান্নাটা হলো নারীদের একটা ফাঁদ। তিনি এই নারীর এই কান্নাকে নারীর ফাঁদ হিসেবে উল্লেখ করেছেন এই জন্য যে যুগে যুগে নারীরা যখন অবহেলিত, অত্যাচারিত হয়েছে, বঞ্চনার শিকার হয়েছে, অবহেলার শিকার হয়েছে, তখন অসাহায্যের চরম পর্যায়ে পৌঁছে তারা যখন সহায় সম্বলহীন হয়ে যায়, কোনো পথ দেখে না, তখন তারা কেঁদে দেয়। এবং কেঁদে দিলে দেখা যায় যে ওই তার প্রতিপক্ষ তার কাছে নরম হয়ে যায়, অর্থাৎ স্বামী নরম হয়ে যায়। এই জন্য এটা ফাঁদ হিসেবে তিনি উল্লেখ করেছেন। কি কি বলল? বলল যে আমি তোমার স্ত্রী, এটাই আমার বড় পরিচয়, এটা আমার গৌরব, তুমি আমার মন প্রাণ, আমার জীবন সব কিছু তোমার জন্য উৎসর্গিত। তোমার চেহারার দিকে মুখের দিকে চেয়ে আমি বাড়িঘর, মা বাবা, আত্মীয় স্বজন সব ছেড়ে এই ঘরে উঠেছি। এখানে একটা সুন্দর শান্তির নীড় গড়ে তোলার, সংসার গড়ে তোলার স্বপ্নে এখানে আছি। আমি তোমাকে হুকুমের বাইরে যাব, এটা তুমি কিভাবে মনে করতে পারো? আমি যে দারিদ্র্যের বিরুদ্ধে, অভাব অনটনের বিরুদ্ধে কথা বলেছি, একটু কর্কশ ভাষায় বলেছি, সেটাও তো তোমার জন্য বলেছি। সংসার তো তোমার, তোমার যা টাকা পয়সা আয় উপার্জন হয় সেটা তুমিই ভোগ করবা, সেই জন্য তো আমি বলেছি। এটা তোমার সৌন্দর্যের জন্য, তোমার সংসারের জন্য, তোমার জীবনের জন্য করেছে, আর নাহলে আমার কি আছে। গর্জে দরবিশি দিলাম আজ সাবর জোস্ত, বাহরে খিশাম নিস্তান বাহরে তুস্ত। গার যদি যে দারবিশি, দারবিশি মানে দারিদ্র অভাবের জন্য, দিলাম আমার দিল আজ সবর জোস্ত, সবর হারা হয়ে গেছে, সবর থেকে ধৈর্য সীমা অতিক্রম করেছে, সেটা যদি হয় বাহরে খিশাম নিস, বাহার মানে জন্য, খিশাম মানে আমার নিজের জন্য, নিস নয়, অন বাহরে তুস, এটা তোমার জন্য। গর্জে দরবিশি দিলাম আজ সবর জোস্ত, বাহরে খিশাম নিস্তান বাহরে তুস্ত। অভাবের সংসারে আজ যদি আমি অস্থির ধৈর্য হারাই, আমার জন্য নয়, তোমার দুঃখেই তো তড়পাই। এটা হলো স্বামী, স্বামীকে স্ত্রী বলল, কেঁদে কেঁদে বলল। তোমরা দার দার দোহা বুদি দাওয়া, মন মি খামকে বাসি বিনাওয়া। স্বামীকে আবার বসে আনার জন্য স্ত্রী এখন চেষ্টা শুরু করেছে, বলছে কি তোমরা, তুমি আমার জন্য, দার দার দা ব্যথা বেদনা, দরদ
ব্যথা, দরদ বলি না আমরা, দরদ এটা দার্দ, এটা ফার্সি শব্দ। আমার ব্যথা বেদনায় তুমি বুদি দাওয়া, দাওয়াও ফার্সি শব্দ, দাওয়া মানে দাওয়াই, ওষুধ। মান্নামি খাহাম, আমি চাই না, কে বাসি বিনাওয়া, তুমি বিনাওয়া হয়ে যাবে, অসহায় হয়ে যাবে, আমি এটা চাই না বলল। দুঃখ যাতনায় তুমি ছিলে উপশম আমার, আমি চাই না নিঃস্ব নিঃসঙ্গ জীবন তোমার, তুমি নিঃস্ব হয়ে নিরুদ্দেশ হয়ে যাবে, ভব করে কোথায় খাবে কোথায় ঘুমাবে, এই অবস্থা যাতে তোমার না হয়, এই জন্য আমি তো এরকম অস্থিরভাবে তোমার সাথে কথা বলেছি। আমি কল্পনাই করতে পারি না তুমি আমাকে ছেড়ে চলে যাবে, বাড়িঘর ছেড়ে চলে যাবে, কারণ সুখে দুঃখে তুমি আমার সাহস, আমার দুঃখ যাতনার উপশম, তুমি নিঃসঙ্গ জীবন বেছে নেবে, তা আমি কখনো হতে দেব না। এগুলো যে আমি এখান থেকে পড়তেছি, এগুলো মৌলানা রুমির কথা, এগুলো কবিতার মধ্যে বলেছে। সব কবিতা তো আমি আর এখানে উল্লেখ করি নাই, মাঝে মাঝে দুই একটা কবিতা দিচ্ছি। স্বামী আরও বলতেছে, বলো যে তুমি হলে আমার প্রাণ। আচ্ছা, দেহ যে আমি দেহের মতো, প্রাণ আছে বলেই তো দেখা, তুমি থাকলেই তো আমি, আর তুমি যদি না থাকো আমার জীবন কি? তুমি অভিমান করতে পারো, চলে যেতে পারো, কিন্তু আমি কি করবো? আমি শুধু তোমার কাছে ক্ষমা চাইতেই থাকবো, ক্ষমা চাইতেই থাকবো। আচ্ছা, আরও বলল কি, স্মরণ করো সে সময়ের কথা যখন আমি ছিলাম তোমার কাঙ্ক্ষিত প্রেমাস্পদ, আর তুমি ছিলে আমার প্রেমিক। আজ কিভাবে তোমার মুখ দিয়ে উচ্চারিত হলো আমাকে ছেড়ে যাবে? স্ত্রী এসব কথা ও মিনতি ভরা প্রেম অনুরাগের এক পর্যায়ে বুক ফাটা কান্নায় ভেঙে পড়ল। গিরিয়ে চুন আজ হাদ গোজাস্ত হায় হায়, আজ হাজিন মারদাল রা দিল সূর্যে যায়। গিরিয়ে মানে কান্না, চুন যখন আজহাদ সীমা থেকে গুজাস্ত চলে গেল, অতিক্রম করলো, আর হায় হায় রব উঠল, আজহানিনাস তার এই কান্নায়, হানিন মানে কান্না, ক্রন্দন রোলে, মারদারা মার্দ মানে পুরুষ, সেই পুরুষের মানে স্বামীর, দিল সুদ অন্তর, সেটা বিগলিত হয়ে গেল, যে যায় মানে জায়গায় আর নাই, শেষ হয়ে গেল। গেরিয়ে চো আজ হাদ গুজাস্ত হায় হায়, আজহানিনাস মারদারা দিল সূর্যে যায়। আমি অনুবাদ করেছি কি, কান্না সীমা ছাড়িয়ে যখন স্ত্রীর কণ্ঠে আহাজারি, স্বামীর হৃদয় ভেঙে খান খান হলো বেদনায় ভারী। কেন? এই স্ত্রী যে অস্ত্রটা প্রয়োগ করলো, তখন স্বামীর অবস্থা অন্যরকম হয়ে গেল। কিরকম? বদলে গেল। ওই যে রাগ তাগ যা ছিল সব শেষ, এখন উল্টা স্বামীর কি অবস্থা হচ্ছে? চুনকারার আসমান দো সাবরাস যে যায়, জোকে বেগেরিয়া বুধু খুদ দিল রবায়। চুনকারার আসমানত, কিভাবে স্থির থাকতে পারবে? বা সাবরাস যে যায়, এবং তার ধৈর্য থাকতে পারবে স্বামীর। জো ওর থেকে, মানে ওই স্বামী স্ত্রীর ব্যাপারে, কে বেগেরিয়ে বুধু খুদ, না কানতেই সেই স্ত্রী ছিল কি দিল রোবা, হৃদয় হারি, অন্তর মান জয় করে নিছিল। সে তো যখন কাঁদে নাই তখনই তো মন হরণ করে নেওয়ার সেরূপ ছিল, সেই সুন্দরী, সেই প্রেয়সী। এখন যেহেতু সে আগে কান্না ছাড়াই আমার দিল চুরি করত, দিল চোরা ছিল, এখন যখন কান্না করেছে তখন তো আর অস্থির, আরো বেশি অস্থির হয়ে যাবে। এটার অনুবাদ কি করেছি, কিভাবে থাকবে পুরুষের মন শক্ত স্থির ধৈর্যধারী, কান্না ছাড়াই এমনিতে নারী যেখানে হৃদয় হারি। বুঝছেন? বিজলির চমকের মতো একটা বিজলির চোখের পানি থেকে একটা বিজলি টস করে গিয়ে ওই স্বামীর অন্তরের মধ্যে আগুন জ্বালাই দিল। এবং এই মওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এই কান্না, আসলে কান্নার মধ্যে একটা আলোকের রশ্মি আছে। কান্না সেটা মানুষের জন্য কাঁদলেও যেরকম ওই আলোকিত করে দেয়, আল্লাহর জন্য কাঁদলেও সেই আলোক সেখান থেকে পাওয়া যায়। মওলানা বলছেন যে স্ত্রীর এই কান্না ছিল যেন মেঘমালা ভেঙ্গে বৃষ্টি নামার মতো, আর সেই বরিশনে, সেই বৃষ্টিতে
বিজলি চমকে উঠল, সুদ আজন বরান কি বারকে পদিদ জাত সারারি দার দিলে মার দেওয়াহিদ। আমাদের একটু তাড়াতাড়ি যাইতে হবে, আগাইতে হবে। নারীর কান্নার বর্ষার ফাঁকে একটি বজ্র চমকে আগুন ধরিয়ে দিল পুরুষের মনের খড়স্তূপে। এই যে কান্না থেকে যে বিজলির বাতি, বিদ্যুৎ উৎপন্ন হলো নারীর কান্না থেকে, সেটা ওই যে পুরুষের অন্তরের মধ্যে সেখানে যে খড়ের স্তূপ আছে সেখানে আগুন ধরাই দিল। অবস্থা কি হলো? অবস্থা হলো যে মৌলানা বলছেন, অনকে বান্দায় রোয়ে খোবাস বুদ মার্দ চন বুয়াদ চন বান্দেগি আগাজ কার্দ। আমি শব্দে শব্দ অনুবাদ করবো না, আর এখানে অনুবাদটা ওইখান থেকে পড়ে যায়। যে রূপসীর গোলাম ছিল স্বয়ং পুরুষ নিজে, সে যখন মিনতি করে অবস্থা কেমন হতে পারে। পুরুষ ওই নারীর সৌন্দর্যের গোলাম ছিল, তার প্রতি অত্যন্ত ছিল, মোহতাজ ছিল তার রূপের সৌন্দর্যের। সেখানে যখন সেই রূপসী আবার স্বামীর জন্য কাঁদে, তখন স্বামীর অবস্থা কীরকম হতে পারে কিন্তু চিন্তা করে দেখুন। যে রূপসীর রূপে পুরুষ গোলামের মতো কাকুতি মিনতি করে, সেই অপ্সরী যখন মিনতি শুরু করে, তখন পুরুষের অবস্থা কি হতে পারে? মৌলানা এটার আরো সুন্দর বর্ণনা দিয়েছেন, খুব দূরে দেখি। অনকে আজকে রাশ দিলা দিলার জানবুয়াদ চুন সাবি চুন পিস তো গিরয়ান সাবাদ। যে প্রেয়সীর অভিমান ভারে তোমার প্রাণ কম্পিত থাকে, কান্নায় যখন ভেঙ্গে পড়ে, সে তখন তোমার কি হাল হবে? স্ত্রীর অভিমানে, কখন অভিমান দেখার জন্য যেখানে তুমি সবসময় আতঙ্কের মধ্যে থাকো, সেই অভিমানী স্ত্রী যখন আবার কান্নায় ভেঙে পড়ে, তখন তোমার তো বেহাল অবস্থা। তাই তো হবে। অনকেন আজনা জাস দিল যা খুনবুয়াদ চুনকে আয়াদ দারনিয়াজু চুনবুয়াদ। ব্যাখ্যা করব না, অর্থ খেয়াল করেন। যার মান অভিমানে প্রাণটি তোমার রক্ত স্নাত হতো, সে যখন কাতর ভিখারি সাজে, কি অবস্থা হবে বলো। অনকেদার জুরু জাফাস দাম মাস উজর মাছে বুয়াদ ছুদার উজর খাস। অনকেদার জুরু জাফাস দাম মাস উজর মাছে বুয়াদ ছুদার উজর খাস। আমাদের জন্যে ফাঁদ যে প্রেয়সীর অন্যায় রূঢ়তা, সে মিনতি করলে আমাদের মিনতির জায়গা কোথায়? এত মান অভিমান, সব সৌন্দর্য, রূপসী নারীরা এতগুলো দেখায়, সেই রূপসী যখন আবার পুরুষের জন্য কাঁদে, তখন পুরুষের অবস্থা কি হবে? আজকে এখানেই থাক, আমরা বাকিটা যে কি অবস্থা হলো, এই যে স্বামীর সামনে স্ত্রীর কান্নায় যে স্বামী বিগলিত হয়ে যাচ্ছে, পরে কি হচ্ছে ঘটনাটা, সেটা আমরা সামনের আসরে শুনবো। আজকে এখানে শেষ করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।